নাম্বার 4 বলেছে 1288, 230 এবং 276 এলসিএম বা লসাগু বার করতে হবে। তো লসাগু বার করার জন্য আমরা যদি লং ডিভিশন মেথডটা ইউজ করি তাহলে কী পাবো দেখো। তাহলে এখানে আমরা যদি প্রথমে লিখি 1288, 230, 276, তাহলে কমন ডিভিশন মেথড যদি ইউজ করি তাহলে প্রথমে সব থেকে মৌলিক সংখ্যা দিয়ে আমরা দেখব ভাগ যাচ্ছে কিনা। তাহলে 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে এখানে হচ্ছে 6, 4, 4। তারপরে যদি আমরা 230কে 2 দিয়ে ভাগ দিই তাহলে এখানে পাবো কত, 115। তারপরে এইটাকে ভাগ দিলে আমরা পাবো 1, 3, 8, 138। তারপরে আবার যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে দেখো এখানে পাবো 3, 2, 2, 115কে ভাগ যায় না, তাহলে এইটা রেখে দিলাম। তারপরে 13, 8কে যদি ভাগ দিই তাহলে 6 2 12 আর 4 2 8, তাহলে এটা আমরা পেলাম। সরি, এটা 9 হবে, তাহলে হচ্ছে 9 2 18। তাহলে যদি আবার আমরা যদি দেখো 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে 322কে 2 দিয়ে ভাগ দিলে এখানে আমরা পাই 1, 6 2 12 আর 1 1 2 1 2। তারপরে 115 আবার রেখে দিলাম। 69কে আমাদের ভাগ যায় না। তারপর যদি আমরা দেখো 3 দিয়ে যদি ভাগ দিই তাহলে 3 5 15, 5 হাতে থাকে 1, এইটা 11 আসছে, তার মানে 3 দিয়ে ভাগ যায় না, তাহলে আমরা এটা রেখে দিলাম 1 6 1। তারপরে 115কে 3 দিয়ে ভাগ 115কেও 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এইটা রাখলাম। আর 69কে আমাদের ভাগ যায় কত দিয়ে, 23 দিয়ে ভাগ যায়। তাহলে এইটা যদি আমরা করি দেখো, তারপরে যদি আমরা 7 দিয়ে ভাগ করার চেষ্টা করি তাহলে এইটা আমরা পাবো 7 2 হচ্ছে 14 আর 3 7 হচ্ছে 21, তাহলে এটা পেলাম 23 আর এখানে পেলাম 115 আর এটা পেলাম 23। তাহলে এইটা যদি 23 দিয়ে ভাগ দিই তাহলে এখানে পাবো 1 1 115 আর এখানে হচ্ছে 23 দিয়ে ভাগ যাবে, তাহলে এখানে হচ্ছে 1। তাহলে শেষ পর্যন্ত আমাদের 115টা থাকলো। তাহলে এইটা যদি আমরা করার চেষ্টা করি অর্থাৎ গুণ করলে আমাদের কোনটা কোনটা এলসিএম হবে, তাহলে এখানে পাবো 8 মাল্টিপ্লাইড বাই 3 7 হচ্ছে 21 মাল্টিপ্লাইড বাই 23 মাল্টিপ্লাইড বাই 115। এবার এইটা গুণ করতে হবে। এবার এইটা গুণ করার থেকে আমরা যদি দেখি যে অপশানগুলো যেগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে যদি আমরা ডিভিজিবিলিটি রুলস লাগাই তাহলে আমরা সহজে কোনটা উত্তর হবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদের যে অপশানটা হবে সেটা হচ্ছে আমাদের 4 দ্বারা ভাগ যাবে এবং 8 দ্বারা ভাগ যাবে। তাহলে 4 দ্বারা ভাগের নিয়ম হচ্ছে অপশানের লাস্টের দুটো ডিজিট আমাদের 4 দ্বারা ভাগ যেতে হবে। তাহলে প্রথমে 40 আছে, দুটো ডিজিট, দ্বিতীয়টাতে 20, তৃতীয়টাতে 7, সবগুলো 4 দিয়ে ভাগ যায়। 30 হচ্ছে 4 দিয়ে ভাগ যায় না, তার জন্য অপশান নাম্বার ডি হয়ে গেল আমাদের এলিমিনেট। তারপর যদি আমরা দেখি যে সংখ্যাগুলো আমাদের 21 দিয়ে ভাগ যায়, 21 মানে হচ্ছে 7 গুণিত 3, তার মানে 3 দিয়ে ভাগ যায়। 3 দিয়ে ভাগের নিয়ম হচ্ছে প্রত্যেকটা ডিজিট যদি যোগ করে আমাদের 3 দিয়ে ভাগ যায় তাহলে সেটা হচ্ছে 3 দিয়ে ভাগ যাওয়ার কথা। তাহলে এখানে দেখো প্রথম যে অপশানটা আছে সেটা হচ্ছে 4 আর 6 হচ্ছে 10 আর 4 হচ্ছে 14, ডিজিটগুলো যোগ করে 14 আসছে, যেটা 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এই নাম্বারটা আমাদের উত্তর হতে পারে না। একই রকমভাবে অপশান নাম্বার বি যদি দেখি তাহলে এখানে দেখো 9 আর হচ্ছে 10 আর 3 আর 2 হচ্ছে 15, তাহলে এটা হচ্ছে অপশান নাম্বার বি হচ্ছে 3 দিয়ে ভাগ যায় এবং অপশান নাম্বার সিও হচ্ছে 3 দিয়ে ভাগ যায়। তাহলে এই দুটোর মধ্যে আমাদের উত্তরটা হবে। তারপরে দেখো আর কি কি আছে আমাদের উত্তরটার মধ্যে, কি কি আছে এটা হচ্ছে আমাদের দেখো 8 আছে, তাহলে 8 দিয়ে যদি ভাগ করি তাহলে 8-এর যে ডিভিজিবিলিটি রুল সেটা হচ্ছে আমাদের লাস্টের 3 ডিজিটের যে সংখ্যাটা হবে সেইটা হচ্ছে 8 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে অপশান নাম্বার বি এর ক্ষেত্রে লাস্টের 3 ডিজিট মিলে আমাদের হচ্ছে 320। 320কে আমরা যদি 8 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 4 8 32, তাহলে হচ্ছে 40 আসবে। তাহলে এখানে আমাদের অপশান নাম্বার বিটা 8 দ্বারা ভাগ যায়, কিন্তু অপশান নাম্বার সি এ যেটা আছে 660 হচ্ছে, 660কে কিন্তু আমরা 8 দ্বারা ভাগ করতে পারি না। তাহলে এখানে দেখো 28 64 হয়, তাহলে 20 থাকে, 20কে তো 8 দ্বারা ভাগ যায় না, তাহলে এখানে আমাদের অপশান নাম্বার সি এলিমিনেট হয়ে গেল, অর্থাৎ এখানে আমাদের অপশান নাম্বার বি 19,320 হয়ে যাবে এখানে সঠিক উত্তর।